ইতালির বোম্বে শহরের মানুষ এমন এক ভয়ঙ্কর গুনাহ করছিল, যার কারণে রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে সবাইকে পাথর বানিয়ে দিয়েছিল। বলছিলাম আজ থেকে প্রায় 2700 বছর আগের ঘটনা। ওই দেশে সর্বপ্রথম মেয়েদেরকে দিয়ে ব্যবসা শুরু করা হয়। এমন ব্যবসা, যে ব্যবসা থেকে কেউ মুক্ত ছিল না। এমনকি বাদশার ফ্ল্যাটে বাদশার স্ত্রী পর্যন্ত ব্যবসা করত। বড় বড় উজি রাজার বড় বড় অফিসার, তাদের স্ত্রীরাও ঘরের ভিতরে নিজের ফ্ল্যাটে ব্যবসা করত। এই কারণে অল্প দিনেই বোম্বে শহর সব জায়গায় খ্যাতি অর্জন করে ফেলেছিল। উন্নত আর উন্নত এই কাজ করে তারা তাদের শহরে উন্নত করে ফেললো। অল্প দিনেই দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং তাদের সঙ্গে দেহ ব্যবসা করে। নাউজুবিল্লাহ। একদিনের ঘটনা, কোনো এক কাজের জন্য এক আল্লাহওয়ালা বুজুর্গ সেই শহরে প্রবেশ করে। আল্লাহওয়ালা বুজুর্গ ওই শহরে প্রবেশ করার পর সকলের টার্গেট ওই আল্লাহওয়ালা বুজুর্গর প্রতি। সবাই তাকে আহ্বান করে। আল্লাহওয়ালা বুজুর্গ বলে, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তোমাদেরকে হায়া দিয়েছেন, লজ্জা দিয়েছেন। খবরদার তোমরা এই কাজগুলি করো না, আমাকে বাধ্য করো না, আমাকে জোর করো না। এরপরে শয়তানের কাজ কি? জোর করা, আহ্বান করা, খারাপ রাস্তার দিকে ডাকা। যখন তাকে বারবার আহ্বান করা শুরু করলো, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, এখানে আমার কেউ নাই, এখানে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমাকে এখান থেকে রক্ষা না করো, কে আমাকে রক্ষা করবে? আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ শোনে। যেমন জুলাইখা তার দাসীকে বললেন, যাও গভীর রাতে ইউসুফকে আমার কাছে ডেকে পাঠাও। ইউসুফ যখন আসবে একে একে সব দরজাগুলা বন্ধ করে দিবে। জুলাইখার দাসের নাম হচ্ছে কালিমামা। এসে বললেন, জুলাইখা তোমাকে তলব করেছে। ইউসুফ বুঝতে পেরেছেন এত রাতে কেন জুলাইখা আমাকে তলব করেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে প্রবেশ করে, কালিমামা একটার পর একটা সব দরজাগুলি বন্ধ করে দেয়। আল্লাহর নবী বুঝে ফেলেছেন কেন এত রাতে জুলাইখা আমাকে আহ্বান করেছে। যেহেতু সে তার মালিক, আহ্বান করেছে, যেতে হবে। গোপন দরজা প্রবেশ করে গোপন ঘরের ভিতরে চলে গেছে। জুলাইখা সুন্দর করে সাজুগুজু করেছে। সাইয়েদনা ইউসুফকে বলে, ওগো সুন্দর ইউসুফ, তোমাকে রব কত সুন্দর চেহারা দিয়ে বানিয়েছে, আমার দিকে একটু তাকাও, আমার সঙ্গে একটু প্রেম করো। সাইয়েদনা ইউসুফ বলে, তোমার সঙ্গে কেন প্রেম করব? প্রেম করলে আল্লাহর সঙ্গে প্রেম করবো। আল্লাহু আকবার। প্রেম তো লোকের জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে প্রেমে দখল নিতে হয়। জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি। ইউসুফ বলে, আমি আল্লাহরে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, আল্লাহ, এই নারী আমাকে ফাঁদে ফেলবে, এই নারীর চক্রান্ত থেকে আমাকে রক্ষা করুন। জুলাইখা ইন দ্য মেন টাইম শরীরের সকল পোশাকগুলি খুলে ফেলেছে। জুলাইখা সাইয়েদনা ইউসুফকে বাধ্য করার জন্য বারবার ফসলায়। আল্লাহ বললেন, দৌড় দাও, ও ইউসুফ দৌড় দাও। ইউসুফ বলে, আল্লাহ কোন দিকে দৌড় দেব? ঘরের তালা লাগানো। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, রবের নসরত মিলে গিয়েছে। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে জুলাইখার সকল দরজাগুলি খট 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 করে খোলা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। আল্লাহওয়ালা বুজুর্গ যখন
চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে বলা শুরু করলো, আল্লাহ এই শহরের সকল বদকার মানুষের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে হাত তুলেছ, আমি তোমাকে রক্ষা করব। ইতিহাস সাক্ষী, বোম্বে শহরের পাশে বিশাল অগ্নিগিরি আছে, যেটা হাজার হাজার বছর ধরে জ্বলতেছে, এখনো জ্বলে। আল্লাহওয়ালা বুজুর্গ যখন দোয়া শুরু করছে, ওই জায়গা থেকে আগুনের দলা আসা শুরু করছে। মজার ব্যাপার হলো, যেই জায়গায় আগুন পড়ে সেই জায়গাটা পুড়ে না, যেই মানুষের উপরে আগুন পড়ে সেই জায়গা পুড়ে না, বরং আগুন পড়ার সঙ্গে সঙ্গে তারা পাথর হয়ে যায়, পাথরে পরিণত হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ ভিসুভিয়াস অগ্নিগিরি থেকে আগুন আসতে আসতে এত পরিমাণে আগুন এসেছে, রব্বুল আলামিন 100 মিটার গভীরে এই শহরকে তলিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে অনেক তান্ত্রিক বিজ্ঞান এই শহরকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। পরবর্তীতে 1990 সালে ওই জায়গায় একজন কৃষক ফসল ফলাতো, কিন্তু বৃষ্টি ছিল না, পানি ছিল না। পানি না থাকার কারণে ফসল ভালো হয় না। কৃষক ভাবলে এই জায়গায় একটা গর্ত খনন করব, পানি তুলে ফসল ফলাবো। গর্ত যতই খনন করে কিন্তু পানি পাওয়া যায় না। গর্ত খনন করতে করতে 100 মিটার গভীরে চলে যায়। 100 মিটার গভীরে যাওয়ার পর 1990 সালে আবার এই শহরের খোঁজ মিলে। এই জঘন্যতম গুনাহগুলি বাদ দেওয়ার দরকার আছে না নেই? এই জঘন্যতম গুনাহগুলি বাদ দিতে হবে। যে সকল বোনেরা বৃত্তি করার জন্য লাইসেন্স চান, এই ঘটনা থেকে শিক্ষা নেন। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, চিরজীবনের জন্য আবৃত হওয়ার পূর্বেই শালীন পোশাক পরে পর্দা করে নিজের জীবনকে ঢাকার দরকার আছে না নাই? বাংলাদেশের 3 জন নেতা সবচেয়ে প্রিয়। নাম্বার 1 ডক্টর শফিকুর রহমান। এই 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, এখনো কি ঈমান স্পৃহা? বাংলাদেশে এমন কোনো জায়গা নেই সফর করে না। গত কয়েকদিন আগে ঢাকা সাহারাওয়ার্দী উদ্যানে এক জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছিল। প্রচণ্ড তীব্র গরম হওয়ার কারণে একবার নয় 2 বার মঞ্চে সে পড়ে যায়, আপনারা দেখেছেন। আবার কোমর সোজা করে বসে, সারা জাতিকে জানিয়ে দেয়, আমরা নেতা হয়ে নয়, আমরা শাসক হয়ে নয়, আপনাদেরকে খাদেম হয়ে সেবা করতে চাই। সুবহানাল্লাহ, সেবক হয়ে আপনাদের সেবা করতে চাই। কত সুন্দর কথা তিনি বলেন। তিনি বলেন, আমি ছোটদের বন্ধু, যুবকদের ভাই, সমবয়স্কদের সহযোদ্ধা। সুবহানাল্লাহ পড়েন। এমন স্পিড, এমন সুন্দর কথা বাংলার জমিনে আজ পর্যন্ত কোনো নেতা এখনো বলতে পারে নাই। নাম্বার 2 সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব, জিনার হুঙ্কারে বাতিলদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। 5ই আগস্ট স্বৈরাচার কারফিউ জারি করলো, কেউ যদি বের হয় গুলির আঘাতে মাথার খুলি উড়িয়ে দেওয়া হবে। কারফিউ জারি করেছে, কেউ ঘর থেকে বের হবে না। কিন্তু এই মর্দে মুজাহিদ কারফিউ সব কিছু লন্ড ভন্ড করে দিয়ে ছাত্রদেরকে নিয়ে নারায়ে তাকবীর বলে রাস্তায় নেমে পড়েছে। সেই দিন শুধু রাজপথ কাঁপায় নাই, সেই দিন ফ্যাসিস্টদের, স্বৈরাচারদের অন্তর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু কাঁপাতে পারে তাই নয়, ঠান্ডাও করতে পারে। রুহের চিকিৎসা দেয় কি দেয় না? যখন তাদের কাছে যাবেন, তাদের থেকে সবক নেবেন, আমল নেবেন, অন্তর নরম হয়ে যাবে, অন্তরের ভিতরে পরিবর্তন আসবে। এমন নেতার দরকার আছে না নাই? আবার আল্লামা মামুন সাহেব, হুজুরের দিকে তাকাইলে ভালো লাগে। হাজার হাজার লোকের ভিতরে যদি মামুনুল হক সাহেব দাঁড়িয়ে যায়, বোঝা যাবে এটা মামুনুল হক। আমি যখন তার কথাগুলো শুনি, তার যখন বক্তব্য শুনি, মনে হয় আমার গায়ের পশমগুলি খাড়া হয়ে যায়। ময়দানে যিনি বীর, খানকায় তিনি পীর।
খানকায় বসে, মাদ্রাসায় বসে, আবার ছাত্রদেরকে বুখারী শরীফের দর্স দেয়। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? খানকায় বসে ছাত্রদেরকে বুখারী শরীফের দর্স দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র বাংলার জমিনে হুজুরের আছে না নাই? এই সকল আলেম ওলামাদেরকে সাপোর্ট করতে হবে। তারা যেই পথে চলতে বলবে সেই পথে যাওয়ার দরকার আছে না নাই? তাদের আমানতদারিতা আমাদেরকে মুগ্ধ করেছে। আল্লামা শেখ আহমদুল্লাহ এইবার বন্যার সময় 100 কোটি টাকার ত্রাণ দিয়েছেন। ত্রাণ দেওয়ার পর ত্রাণের যে কার্টুন গুনা হয়, কার্টুন বেচে কার্টুনের হিসাব পর্যন্ত জাতিকে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আমরা একজন বাংলার জমিনে একটা রত্ন পেয়েছি, তার নাম ডক্টর আফম খালিদ সাহেব। এই বছর 4978 জন হাজী সাহেব হজ করার জন্য যায়। হজ করার পর 8,28,90,000 টাকা বেঁচে যায়। হিসাব করে করে প্রত্যেকটা হাজী সাহেবকে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এমন মানুষগুলা যদি আমাদের নেতা হয়ে যায়, এমন মানুষগুলা যদি সংসদে বসে, এমন মানুষগুলা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই দিন বেশি দূরে নয়, সেই দিন অতি নিকটেই, যেই দিন ঘরে ঘরে দোকানে দোকানে রাজপথে মোড়ে মোড়ে শান্তির বাতাস বহাইতে থাকবে। এজন্য আজ সারা বাংলাদেশের মানুষ আলেম ওলামাদের দিকে চেয়ে আছে। আর দলাদলি নয়, এখন ঐক্য হতে হবে। জামাত, চরমনাই, হেফাজত, যত রকমের ইসলামী দল আছে, আপনারা সকলেই এক ব্যানারের নিচে এসে সারা জাতিকে মেসেজ দেন, আমরা আর নিরবিচ্ছিন্ন নয়, আমরা এখন ইসলামের জন্য ঐক্য গঠন করেছি। আপনাদের দিকে চেয়ে আছে। আপনারা যদি ঐক্য গঠন করেন তাহলে সারা বাংলাদেশের মানুষ আপনাদের হাতে হাত রেখে আগামী দিনে কোরআনকে ক্ষমতায় বসায় বলে ইনশাআল্লাহ।